ক্ষমতা আছেন তারা ভিডিওটা শেয়ার করবেন। দেখেন, শেয়ার করলে করার, না করলে না। বাট আমার কাছে মনে হয় যে আজকের দিনে সারা পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা সৌদিকে ভালোবাসি, রাষ্ট্র হিসেবে সৌদিকে, কারণ এখানে আল্লাহর ঘর আছে, রাসূলের রওজা মোবারক আছে। এর বাহিরে আইয়ামে জাহিলিয়াত যুগ বলেন, যত ধরনের ডিস্টারবেন্স বলেন, আজকের দিনে সারা পৃথিবীতে আরব রাষ্ট্রগুলোকে এই ঝুঁকাই ফেলার জন্য যে রাজাটা দায়ী, বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সে চাপ দিছে যে ইরানের সর্বোচ্চতা থেকে শেষ করেন। এখন এই যে ঘটনা ঘটছে, এরপরে হচ্ছে খুশির সংবাদ হচ্ছে, আমি জানি যে ইরান হারবে, প্যাথেটিক একটা সিচুয়েশন তৈরি হবে, মানে এতটা প্যাথেটিক হবে যে আমরা হয়তো অর্থাৎ গাজার পরিস্থিতি আমরা এখানে দেখতে পারি। বাট ইরান ঝুঁকবে না। কি ঘোষণা আসছে দেখেন, কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবে ইরান। সর্বোচ্চ নেতার এই অকাল প্রয়াণ অথবা তার এই শাহাদাত বরণ, দেখেন, আমি ইরানের মানুষ চিনি না, আমি কথা বুঝি না, আমি ভাষা বুঝি না, কালচার বুঝি না, জাস্ট আমার কাছে ফিল হয় অ্যাজ এ মুসলিম কমিউনিটি অথবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী একটা রাষ্ট্র, এটা হচ্ছে ইরান। আমার যদি এতটুকু ফিলিংস কাজ করে, আমার নিউজ শুই না, আপনার যদি এতটুকু ফিলিংস কাজ করে, যারা ওই দেশের জনগণ, তাদের ফিলিংসটা কতটুকু? দর্শক, খুবই আমি জানি না মানে রেজাল্ট কি হবে, বাট ইতিহাসে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইতিমধ্যে গতকালকে থেকে দুবাই, কাতার, বাহরাইন, সৌদিতেও ইরান তার ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে। বাট রাইট নাও সামথিং বিগার এটা সামনে আসছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ আইআরজিসি, তাদের একটা বক্তব্য বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সকল ঘাঁটি, সকল কালপ্রিট আর ইসরায়েলের উপর ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। আপনার দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ বলছে, আইআরজিসি জানিয়েছে যে এই অভিযান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। হয়তো আমি যখন নিউজটি আপলোড করছি আর আপনি যখন নিউজটি দেখছেন, ততক্ষণে হয়তো আমাদের অভিযান শুরু হয়ে যাবে। এবং বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য জুড়ে তথাকথিত অধিকৃত ভূখণ্ড এবং আমেরিকার দুষ্ট ছেলের যেই দেশ আছে বা যে ঘাঁটিগুলো আছে, প্রত্যেকটাকে বৈধ লক্ষ্যবস্তুতে শেষ একটা মরণ কামড় দেবে। আপনার কয়েক ঘন্টা আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আমাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং কি ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করছে, দেখো, আই হ্যাভ ডান ইট, শেষ। তবে ইরানের জন্য সামনে দুইটাই পরিণতি। একটা হচ্ছে ইরান ফিলিস্তিনের চেয়ে খারাপ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, মাটিগুলার পর্যন্ত, মানে আমি জানি না আপনি কি করবে। কারণ এখানে আপনার যে সিজ্জিল নামক যে মিসাইল গতকাল ইরানের আকাশে দেখা গেছে, এটা বড় ভয়ঙ্কর। আর আমেরিকা যেই মেশিনারিজগুলা ইসরায়েলের হাতে দিয়েছে, মাটির নিচে থাকা সুরক্ষিত বাংকার, সে বাংকার পর্যন্ত ধসাই দিতে পারে এমন টাইপের মেশিনারিজ কিন্তু তুলে দিয়েছে। এখন ইরান বলছে যে পশ্চিমা রাষ্ট্রগুলো অথবা ইরানের শত্রুরা কল্পনাও করতে পারবে না যে কত বড় অভিযান চলবে। এখন এখানে দুইটা পারসেপশন হইতে পারে। আমি আগেই বলছি, এই যে সময়টা নিছে আমেরিকা, তখন কিন্তু বলছি যে আমেরিকা আসবে, ধরবে ইরান রে। তবে এক্ষেত্রে তাদের যে ছেলে তাদের পক্ষ হয়ে লড়াইটা করবে, সেই ছেলের এমনকি তাদের যে ছোট ছোট ঘরবাড়িগুলো আমাদের আরব রাষ্ট্রগুলো তাদের নিজস্ব ভূমিতে দিয়ে রাখছে, সেই ঘরবাড়িগুলোকে তারা সর্বোচ্চ সুরক্ষা দিবে, তারপরেই অভিযানটা চালাবে। কারণ জানে ইরান, এই যে এখন যে ঘোষণা আসছে, ইরান এটা করবে, আমেরিকা জানে। আর সেই কারণে তারা সর্বোচ্চ লেভেলে আপনার মুসলিম ভাইয়ের বউয়ের একটা বক্তব্য পুতিন কাকুর জন্য, কাকু এবার কুদুর কইও ভাই, এবার কইও। তো আমি কি তা কইতাম, কখনেন আপনারা যখন যুদ্ধ করছেন বছরের পর বছর, মুখের কথায় ইরান কিন্তু চিরা ভিজায় নাই, তারা মেশিন দিছে। কি দিছে? মেশিন দিছে, ক্ষেপণাস্ত্র দিছে, তেলে কম, ভাজা মচমচা, দামে কম, কিন্তু মেশিনটা কার্যকরী। যে ড্রোন ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি যে কামিকাজে ড্রোন বা আরো বিভিন্ন ধরনের ড্রোন ছিল, সেগুলোকে রাশিয়াকে দিয়েছে। আর এজ এ রেজাল্ট পশ্চিমারা ইরানের বিরুদ্ধে খেপে গিয়েছিল। তো এখন ইরানের বিরুদ্ধে যখন এই অভিযান চলছে বা হামলা চলছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, তো ইরানের যে প্রিয় মিত্র রাশিয়া, তাদের অবস্থান কি? তবে রাশিয়ার ভূমিকা আমার কাছে মনে হয়েছে যে আরো এখানে করণীয় আছে, কারণ পুতিন চাইলে এখানে বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু একটা প্রশ্নের বিষয় হচ্ছে যে আমেরিকা কি রাশিয়াকে কোনো অভিযান চালাইছে? না।
তো যেহেতু ইরানের সাথে যুদ্ধ, সেক্ষেত্রে ইরানকে লড়াইটা করতে হবে। তবে আমার মনে হয় রাশিয়ার উচিত ইরানকে মেশিনারি সাপ্লাই দেওয়া। তো মেশিনারি সাপ্লাই দিবে কি না দিবে জানি না। তো ইরানের উপর যে অভিযান চলেছে সেটাকে বিনা উস্কানিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার। অর্থাৎ ইরান এমন কোনো কর্মকাণ্ড করে নাই যেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে এই অভিযান চালাতে পারে, আর এটা অবশ্যই নিন্দনীয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে বলছে যে হামলাকারী কারা এখন সেটা স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তাকে ফোন দিয়েছিল পুতিন কাকুর যেই কি বলে যে আপনার যে পররাষ্ট্রমন্ত্রী আছে ল্যাভরভ। তিনি বলছেন যে ইরানের উপর এই হামলা আন্তর্জাতিক আইনের নীতি এবং নিয়মাবলীর লঙ্ঘন। এটি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা যেটা সেটার উপর ব্যাপক প্রভাব ফেলবে তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। অর্থাৎ তিনি বুঝতে চাচ্ছেন যেটা যে এই অভিযান মধ্যপ্রাচ্যের এই যে বিভিন্ন দেশে ইরান অভিযান চালাচ্ছে, এখন তো যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে। আর মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ ছড়িয়ে যায় তাহলে এটা ইউরোপকে বা আমেরিকাকে বা আরো যে ক্ষমতাশীল দেশগুলো আছে G7 G20 তাদেরকেও কিন্তু প্রভাবিত করবে। ল্যাভরভের বক্তব্য যে আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে জাতিসংঘে নিরাপত্তা পরিষদ সহ সব ক্ষেত্রে। এখন আমি বুঝতে চাই এই সব ক্ষেত্রে কি বিবৃতি নাকি ধরেন কোনো কূটনৈতিক আলোচনা। জাতিসংঘ, আমেরিকা তো জাতিসংঘের মানে না, জাতিসংঘ থেকে তো সে বের হয়ে গেছে, খেয়াল আছে তো। এমনকি ধরেন অনেক ধরনের প্রজেক্ট থেকে আমেরিকা বের হয়ে গেছে। অর্থাৎ ট্রাম্প মনে করে এগুলা আমেরিকার পয়সায় চলে, সো আমেরিকার পয়সা খাইয়া আবার ধরেন আপনি আমেরিকাকে বলবেন যুদ্ধ করো না এটা সেটা। তো ট্রাম্প যেটা করছে এই রাগে এসা জাতিসংঘ থেকে সম্ভবত সে বের হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় আপনার এই মুহূর্তে রাশিয়ার উচিত ইরানকে অন্যভাবে সাপোর্ট দেওয়া। কিভাবে সাপোর্ট দেওয়া? মেশিনারিজ দেওয়া। যদি এখন ইরানকে এই সাপোর্টটা না দেয় তাহলে এই যে ইরান দীর্ঘদিন যাবৎ আপনার যুদ্ধ করলো বা নিজেরা পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে পড়লো, ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতিগ্রস্ত হলো, তো সকল কিছু মিলিয়ে আজকের এই দুর্দিনে রাশিয়ার উচিত ইরানের পাশে থাকা। সব ক্ষেত্রে শব্দ রচনা এমন হয়, প্রকাশ্যে না হোক, গোপনে গোপনে রাশিয়ার ঘাঁটি আছে না ইরানে, তো সেখানে তারা মেশিনারিজ পাঠাক যে আমাদের ঘাঁটিতে আমরা পাঠিয়ে দিয়ে পারি। এখন এই ধরনের পাঙ্গা কি রাশিয়া নিবে? পুতিন কাকুর এই অ্যাক্টিভিটিজের উপরে আমরা কিন্তু নজর রাখছি। তবে যেহেতু বলছে আমরা বুঝতে পারি যে সামনেও কিছু ঘটবে